আসসালামাইকুম। আজকে আমি ভুনা খিচুড়ি রান্নার রেসিপি দেখাবো। তো এখানে আমি আধা কেজির মতো চাল, 1 কেজির মতো গোছ, যা যা উপকরণ লাগে সব নিয়ে নিয়েছি। তো প্যান দিয়ে দিলাম, প্যানটা আমি গরম করে নেব। তো দেখছি আমার প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে তেল অ্যাড করে দেব। তেল অ্যাড করা হলে এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা এবং পেঁয়াজ মরিচ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে বাসায় ভুনা খিচুড়ি রান্না ট্রাই করবেন। আমি যেভাবে দেখাচ্ছি খুবই সহজ নিয়মে অল্প কিছু উপকরণ দিয়েই দেখাবো। তো পেঁয়াজটা ভাজা হলে এখানে আমি লবণ অ্যাড করে দেব 2 চা চামচ। লবণটা পরিমাণ মতো দেবেন। লবণ অ্যাড করা হলে এটাকে আমি আরেকটু ভেজে নেব। এবার আমি এখানে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দেব। তো তাহলে এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। এবার এখানে 1 চা চামচ সজ গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। এবার আমি গোশটা অ্যাড করে দেব। আমি গোশে কোনো পানি অ্যাড করব না, যেহেতু তেল আছে। তো এটা আমি গোশটা ভালোভাবে ভেজে নেব। 5 মিনিটের মতো আমি এটাকে ঢেকে দেব নাড়াচাড়া করে। তো 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন গোশটা সুন্দর ভাজা হয়েছে, মশলাটা গোশের সাথে মিশে গিয়েছে। তো ভালোভাবে গোশটা একটু ভেজে নিতে হবে, আর 5 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে। তো গোশটা ভাজা হলে এখানে আমি গরম পানি অ্যাড করে দেব, যাতে গোশটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং গরম পানি দিলে গোশটা খেতেও মজা হয়। এবার আমি 15 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। তো 15 মিনিট পরেই দেখতে পাচ্ছেন আমার গোশটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা কিন্তু কমে গিয়েছে। এবার এখানে আমি চাল অ্যাড করে দেব। তো আমি এখানে পোলার চাল আর ডাল নিয়েছি। আপনারা চাইলে খাবার যে চালটা খান সেটাও দিতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি দিবেন। তো আমি পোলার চালটা দেবো, এতে খিচুড়িটা খেতে অনেক টেস্ট লাগবে। তো আমি এখানে পোলার চাল অ্যাড করে দেব। চালটা অ্যাড করা হলে এবার আমি এটাকে ভালোভাবে চালের সাথে গোশটা মিশিয়ে নেব। ভালো করে নাড়তে হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে খিচুড়ি। বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো এরকম ঝরঝরে খিচুড়ি বৃষ্টির দিনে আপনারা খেতে পারেন। ফ্রাইডেতে বাসায় থাকেন তখন এভাবে খিচুড়ি রান্না করে খেতে পারেন। এবার আমি এখানে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 5 মিনিট পরে এটা দেখবেন ভাজা ভাজা হয়েছে। যখন আমি ঢেকে দেব জালটা একটু কমিয়ে দিতে হবে। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন গোছের পানিটা শুকিয়ে গিয়েছে এবং চালটা হালকা পরিমাণে ভাজা ভাজা হয়েছে। চালটা একটু ভেজে নিলে হয় কি, পোলাওয়ের চালের যে একটা ঘ্রাণ এটা একটু বেড়ে যায়। তো আমার চালটা ভাজা হয়েছে, এবার আমি পানি অ্যাড করে দেব। পরিমাণ মতো পানি দিতে হবে, যেহেতু আমি এখানে ঝরঝরে খিচুড়ি করব। তো এর জন্য আমার পানির পরিমাণটা ঠিক রাখতে হবে। পানি বেশি হলে কিন্তু নরম হয়ে যাবে। পানি পরিমাণ মতো দিতে হবে। পানি দেওয়া হলে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব।
10 মিনিট পরে দেখতে পাচ্ছেন প্রায় পানি শুকিয়ে এসেছে। এখানে হালকা পরিমাণ এখনও পানি আছে, তো আমি এটাকে আবার একটু ভালো করে নেড়ে নেব। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব এবং গোশতটা চালের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এবার এটাকে আমি নামিয়ে নিচে তাওয়া দিয়ে দেব। এতে করে চালটা অনেক সুন্দর সিদ্ধ হবে, সফট হবে এবং ঝরঝরে হবে খিচুড়িটা। তো দেখতেই পাচ্ছেন এবার আমি এখানে তাওয়া দিয়ে দিলাম। তো আমি এখন কড়াইটা বসিয়ে দেব। এই দিয়ে হালকা জাল দিয়ে আমি এখানে যতক্ষণ খুশি খাওয়ার আগ পর্যন্ত রেখে দিতে পারেন, সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি জালটা অফ করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে, অনেক সফট হয়েছে। এভাবে বাসায় অবশ্যই ঝরঝরে খিচুড়িটা ট্রাই করবেন, খেতে অনেক মজা। তো আমি নেড়ে দেখাচ্ছি খিচুড়িটা কতটা সফট এবং ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। খেতে অনেক মজা হয়েছে, সবাই তো খেয়ে অনেক প্রশংসা করেছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে বাসায় খিচুড়ি রান্নার। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য